অবশেষে শেষ হলো ডক্টর ইউনূসের শাসনামল। ১.৫ বছরের শাসনে ডক্টর ইউনূস বাংলাদেশকে কি দিয়ে গেলেন? ডক্টর ইউনূস বাংলাদেশে মব সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি বলেছিলেন অর্থনীতি চাঙ্গা করবেন, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কদিন পর দেখা গেল বাংলাদেশ উত্তর কোরিয়ারও নিচে। পরে আরও অভিযোগ উঠল, তিনি যাদের বিদেশ থেকে দেশ গড়ার কাজে নিয়ে এসেছিলেন তাদের কেউ কেউ বিদেশি নানা কোম্পানির এজেন্ট। ফলে দেশের গুরুত্বপূর্ণ সবকিছু বিক্রি করার তোড়জোড় শুরু হলো। বেসরকারি খাতকে যদি ধ্বংস না করা যায় তাহলে বিদেশি কোম্পানির কাছে গ্যাস, সমুদ্র বন্দর, বিমানবন্দর ইত্যাদি বিক্রি হবে কিভাবে? ফলে বেসরকারি খাতের কোমর ভাঙার কাজ শুরু করল অন্তর্বর্তী সরকার। বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা শুরু হলো। মব বাহিনী শিল্প কারখানায় নির্বিচারে লুটপাট এবং অগ্নিসংযোগ করতে লাগলো। ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে হয়রানি করা হলো। শিল্প কারখানায় গ্যাস, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। বন্ধ হলো বহু কারখানা। অর্থনীতির বিভিন্ন সূচক বলছে গত 18 মাসে ডক্টর ইউনূস দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন। 1.5 কোটি বেকার আর 2 কোটি চরম দরিদ্র মানুষ সৃষ্টি করেছেন। মানুষ এখন দুঃখ করে বলছে অর্থনৈতিক ক্ষেত্রে এটাই তার জাতিকে উপহার। ডক্টর ইউনূস 18 মাসে দেশের শিক্ষার পরিবেশকেও ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ নেই। কথায় কথায় মারামারি, ক্লাস বন্ধ, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গত 18 মাসে গণমাধ্যমে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। মবের শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। হত্যা মামলার আসামি করা হয়েছে বহু সাংবাদিককে। গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছে কাউকে কাউকে। রাজনীতির বিষ বাষ্প থেকে খেলাধুলাকেও মুক্ত রাখতে পারেনি অন্তর্বর্তী সরকার। 18 মাসে বিশ্বের দরজা বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য বন্ধ হবার উপক্রম হয়েছে। এসব ঘটনায় কূটনৈতিক উদ্যোগ না নিয়ে উল্টো তিনি দেশের মানুষকে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করেছেন। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় খরচে বিশাল বহন নিয়ে বিভিন্ন দেশ সফর করে স্বল্পতম সময়ে রেকর্ড করেছেন। বলা হয় এসব বিদেশ সফর যতটা না ছিল দেশের জন্য তার চেয়ে বেশি নিজের জন্য। কারণ এসব সফরের একটিও কোনো দেশের আমন্ত্রণে সফর করেননি ইউনূস। সবগুলো সফরই মূলত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মেলনে যোগদানের জন্য হয়েছে। নিজের ও তার কাছের লোকদের আখের গুছানোর জন্য তিনি কি করেছেন এই ফিরিস্তি অনেক লম্বা। তবে ডক্টর ইউনূস তার শাসনামলে বাংলাদেশকে একটি অমানবিক ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। ডক্টর ইউনূস 18 মাসে জানিয়েছেন তার বিনিময়ে তিনি কি এদেশের মানুষকে একটি জিনিস দিতে পেরেছেন, যার নাম শান্তি, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এ প্রশ্নের উত্তর সাধারণ মানুষ দিচ্ছে হাটে ঘাটে মাঠে সোশ্যাল মিডিয়ায়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।